বৌমা, তুমি কি অফিসের জন্য রেডি হচ্ছ নাকি? হ্যাঁ মা, অফিস যাব। বলছি, দুদিন পর যে বাড়িতে একটা অনুষ্ঠান হবে, সেই খেয়াল আছে তোমার? যে ঘর বাড়ি সব পরিষ্কার করতে হবে। আমার সবই খেয়াল আছে মা। বলছি দুদিনের জন্য অফিস ছুটি নিয়ে নাও, আর বাড়ি ঘর পরিষ্কার করো। একদিন ছুটি নিয়ে সব কাজ করে ফেলবো। না, একদিন ছুটি নিয়ে তুমি কি করে করবে শুনি? একদিনে কি গোটা বাড়ি ঘর পরিষ্কার হয়ে যাবে? সবাই মিলে হাতে নাতে করব, আর সবার খাটনিও হবে না। সবাই মিলে দেখবেন একদিনে সমস্ত কাজ সেরে নেব। কি বলতে চাইছো? তোমার সাথে সাথে এখন আমরা সবাই মিলে কাজ করব? আমার বাবার বাড়িতে তো মা, বাবা, ভাই, আমি সবাই মিলে সব কাজ করে নিতাম। না, এটা তোমার বাপের বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। আর এটা আমাদের বাড়িরই নিয়ম, যে বাড়ির বউরাই সব কাজকর্ম করবে। দেখুন মা, আপনি কিন্তু নিয়মের নাম করে দায়িত্বটাকে এড়িয়ে যেতে পারেন না। এই বাড়িতে শুধু আমি একা থাকি না, আর দায়িত্বটা শুধু আমার একারই না, দায়িত্বটা সবারই। আর আমিও এই বাড়িতে কাজই করি। যতটা কাজ আমার করার আমি ততটাই করি, আর অফিসটাও করি। এটা তোমার কাজ, তোমাকেই করতে হবে। আর এই কাজগুলো আমরাও করেছি, আমাদের কাজ আমরাই করতাম। আপনাদের সময় তো অফিস যেতে হতো না, আর সব মেয়েদেরকে সবসময় ওই রান্নাঘরেই থাকতে হতো। কিন্তু আমরা তো অন্যরকম না, এই জেনারেশনের বউরা অন্যরকম। তারা সবকিছুই সামলাচ্ছে, বাড়িঘরও সামলাচ্ছে, অফিসও সামলাচ্ছে। আর প্লিজ, আপনারা দায়িত্বটাকে নিয়ম বলে চালাতে আসবেন না। শুধু তুমি একা না, আমিও করেছি, আর এটা তোমাকেই করতে হবে। কাজগুলো করতেন নিজের ইচ্ছা থেকে করতেন, না আপনাদেরকে জোর করে করানো হতো? তো মনে হয় না যে আপনারা সব কাজ নিজের ইচ্ছা মতন করতেন। আপনাদেরকে জোর করে বরঞ্চ করানো হতো। সেটাই কি আপনি আমার উপরেও অ্যাপ্লাই করবেন? জোর করে আপনি আমার ঘাড়ে কাজ চাপিয়ে দিচ্ছেন, সেটা কি ঠিক? আর হ্যাঁ, যদি আপনাদের ওই রকমই মনে হয়, তাহলে কিন্তু আমি কোনো কাজ করব না। আপনাদের কাজ আপনারা নিজেরাই করবেন।